হ্যাঁ, আগে করতাম, এখন ছেড়ে দিয়েছি। আমি বিশ্বাস করি আমি শহরমুখী হব না। আমি গ্রাম থেকেই উঠে দাঁড়াবো। তৃণমূল পর্যায় থেকে আর্টিস্ট গড়ে তুলব। সুধী দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৃশ্যছায়ার নতুন আয়োজন আলাপচারিতার অনুষ্ঠান মিউজে। আমরা এই মিউজ অনুষ্ঠানটিতে আর্টিস্টদের সাথে কথা বলবো একান্ত ক্যাজুয়াল আড্ডার ছলে। আর আমি আছি ইফতেখার আহমেদ সাইমন, আর আজকে আমার অতিথি হিসেবে আছেন পাহাড়ি কালচারাল কর্মী কিয়মং মার্মা। আমাদের মিউজ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা মংদা, হ্যাঁ, এখন আপনাদের পাহাড়ের কালচার আর আমাদের সমতলের কালচার দুটো ডিফারেন্ট, তো এটার মধ্যে আসলে আমরা একটা যোগসূত্র স্থাপন করতে চাই। আর আমি জানি আপনি অনেকদিন ধরে খাগড়াছড়িতে নিয়মিত কাজ করছেন, খাগড়াছড়ি শিল্পকলা একাডেমিতে জবও করতেন। হ্যাঁ, আগে করতাম, এখন ছেড়ে দিয়েছি। আচ্ছা, আর আপনি তো রিসেন্টলি বেশ কিছু ভিজুয়াল কাজে আমার যতদূর নলেজে আছে কাজ করেছেন, সম্ভবত ওয়েব সিরিজ দুটো, আর সম্ভবত একটা ফুল লেন্থ সিনেমার কাজও আপনি করেছেন। হ্যাঁ, আপনার ওই যে জাস্ট মাল্টিমিডিয়ার প্রযোজিত শকর নাসিরের পরিচালিত মাসুদ রানা মুভিতে। এরপরে হচ্ছে আপনার আই থিয়েটারের হচ্ছে ওয়েব সিরিজ। থিয়েটার এটা সম্ভবত ওটিটি। হ্যাঁ, ওটিটি আচ্ছা, প্ল্যাটফর্ম। হ্যাঁ। ওটিটি প্ল্যাটফর্ম, এখানে ওয়েব সিরিজ নেটওয়ার্কে। আচ্ছা, আচ্ছা। এরপরে আমার হচ্ছে 15 পর্বের একটা বাংলাদেশ টেলিভিশন সংসদ একটা চ্যানেল আছে, হ্যাঁ, BTV, সংসদ হ্যাঁ। টেলিভিশন, হ্যাঁ। ওইখানে হচ্ছে আমার দেখানো এচিন আচ্ছা, বদরুল আনাম সুদের পরিচালিত। এরপর হচ্ছে আপনার উখিনু মুভি। আচ্ছা। উকিনোর সাথে অবশ্য, হ্যাঁ, উকিনো নিয়ে আমি আলাপ পরে করবো, কারণ আচ্ছা। এটা আমার পার্সোনাল। এই এই জায়গা। ইদানিং খাগড়াছড়িতে আপনার একটা মারমাদের ঐতিহ্যবাহী একটা আচ্ছা। নাটক, আমাদের খাগড়াছড়ির ছেলে যিনি হচ্ছে লিখেছেন মূল আচ্ছা। গল্পটা, লাভরিচাই মারমা। রিচাই মার্মা, ও মনে হয় চট্টগ্রাম হ্যাঁ। ইউনিভার্সিটি নাট্যকলা হ্যাঁ, বিভাগের হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্ট। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, পরিচিত। চিটাগাঙে গণায়ন ও নাট্যগোষ্ঠীর হ্যাঁ, কর্মী ছিলেন হ্যাঁ, মনে হয়। ইয়েতে। তো ওনার লেখা, ওনার রচনায়, আর হচ্ছে আপনার ডুয়েল ওটিটি প্ল্যাটফর্মের। ডুয়েল ওটিটি প্ল্যাটফর্মটা সম্ভবত নতুন হ্যাঁ, আসতে নতুন। যায়, হ্যাঁ, হ্যাঁ, অন এয়ার হতে যাচ্ছে। তো ওইখানেও একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছি ইদানিং। আচ্ছা, নাটকটার নাম? মা ছ্যাং। সরি? মা ছ্যাং। মা ছ্যাং। হ্যাঁ। আচ্ছা, এটার মানে কি? ওইটার মানে হচ্ছে আপনার মা ছ্যাং হচ্ছে একজন রাজকন্যার নাম। আচ্ছা। তো গল্পটা খুবই সুন্দর, হয়তো আমি বলে এখন না, হ্যাঁ, এখন বোঝাতে পারবো spoiler। না। তো হয়তো যখন ডুয়াল ওটিটি প্ল্যাটফর্মে যখন প্রচারিত হবে, তখন হয়তো আপনারা যদি দর্শকদের বলেন। হ্যাঁ, রিসেন্টলি আমাদের খাগড়াছড়িতে মানিকছড়ি আর খাগড়াছড়ি সদর সাতবাই পাড়ার ভিতরে 2 দিনে আমরা শ্যুট করেছিলাম মাছ্যাং, যেটা মারমাদের ঐতিহ্যবাহী একটা নাটক। তো সামনে ঈদে সম্ভবত আসতে চলেছে ডুয়াল ওটিটি প্ল্যাটফর্মে। ধন্যবাদ। আচ্ছা, নাটকটির পরিচালনায় কি মার্মা কেউ না, ছিলেন? না, না, পরিচালকের নাম বোধহয় রতন, মানে ভুলে গেছি আচ্ছা, হয়তো, বুঝছি। আর মানে না, এখানে 2 আমি দিনের দেখা যতটুকু তো। ফেসবুকে হ্যাঁ। দেখেছি, ডুয়েল ওটিটি প্ল্যাটফর্ম থেকে সম্ভবত একাধিক হ্যাঁ, একাধিক নাটক, হ্যাঁ, 5টা। নাটক, হ্যাঁ, 5টা সম্ভবত ম্রো ভাষায় ম্রো, হচ্ছে। তঞ্চঙ্গা, চাকমা, মারমা, ত্রিপুরা। আচ্ছা, চাকমা মারমা ত্রিপুরা তো আমরা সচরাচর দেখছি, হুম। তো বাট ম্রো ভাষায় কিংবা ইয়ের কাজ সম্ভবত কম হয়েছে তন্ত্র হ্যাঁ, ভাষায়। এখন নতুন হচ্ছে মারমা, তঞ্চঙ্গা আর ম্রো। আচ্ছা। আর ত্রিপুরাদেরও ওইটা সম্ভবত ত্রিপুরাদেরও নতুন হবে এটা, কারণ এর আগে তো একটা মুভি হয়েছিল যেটা তাকিরিদি। চাকরিবিদি। না, হ্যাঁ, সচরাচর নাটক টেলিফিল্ম হয়েছে, কিন্তু হুম। এখনো পর্যন্ত ফুল লেন্থ মানে সিনেমা আমার আমার জানা মতে এখনো হয়নি। না, না, ওভাবে হয়নি ওভাবে বাংলাদেশে অন্তত। বাংলাদেশে অন্তত। হয়তোবা ইন্ডিয়ায় ত্রিপুরা, মিজোরামের ওইদিকে কিছু হ্যাঁ, কাজ হয়েছে, কিন্তু হয়েছে। ধরেন বাংলাদেশে এখনো পর্যন্ত হয়নি। না, না, না। আচ্ছা মংদা, আমি আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি হচ্ছে যে আপনাদের ওখানে আপনার সাথে যেহেতু আমার পার্সোনাল হ্যাঁ। একটা অ্যাটাচমেন্ট আছে ইয়েতে, তো আমি একটা আপনারা ওখানে সম্ভবত আপনার একটা পেজ আছে মারমা লোক হ্যাঁ, সংস্কৃতি। মারমা লোক সংস্কৃতি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওখানে
ফলোয়ার কিরকম আছে? ফলোয়ার মোটামুটি 3000 প্লাস। প্লাস। আচ্ছা। কারণ নিয়মিত এখনো করতে পারি নাই তো। না, আশা করি সামনের হ্যাঁ, দিনগুলোতে হ্যাঁ, নিয়মিত হবেন। চেষ্টা করতেছি আগামী সংগ্রামের পর থেকেই হয়তো নিয়মিত হবে। সানডে আগামীবার কখন এই হচ্ছে? তো এপ্রিলে 14 তারিখ। আচ্ছা, মানে আগামী মাসে? হ্যাঁ, আগামী মাসে। আচ্ছা। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ধরেন আপনার ওখানে আপনি সম্ভবত আমি যতটুকু আমার নলেজে আছে আপনি একটা কালচারাল গ্রুপ ফর্ম করতে চাচ্ছেন। আমরদেবী কালচারাল হ্যাঁ, গ্রুপ। হ্যাঁ, না এখনো আছে। আমরা দেবই কালচারাল একাডেমি। হুম, হুম। তো পূর্ণাঙ্গভাবে আসলে ঐরকমই এখনো গুছাই নিতে পারি নাই। এখন এই যে আবার মাসুদ রানা বলেন বা ওয়েব সিরিজ যেটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক, সব আর্টিস্টগুলো কিন্তু আমরা দেবই কালচারাল গ্রুপের আচ্ছা। আচ্ছা, কিন্তু বাই দ্য ওয়ে লোকজন। মাসুদ রানাও বলি কিংবা নেটওয়ার্ক বলি হ্যাঁ, কোনটাই তো এখনো পর্যন্ত রিলিজ হয়নি। ওইটা আসলে একটা দুর্ভাগ্য। এই যে রিলিজ হবে আজকে 5 বছর। না, তবে এক্ষেত্রে যেটা হচ্ছে মানে এই মাসুদ রানা সিনেমাটা ওই সৈকত নাসির পরিচালিত। এটা সম্ভবত একদম কাজ শেষের দিকে এখানে রাসেল রানা না? না, হ্যাঁ, রাসেল ওনার, রাসেল রানা লিড কাস্টিং এ আছে, পূজা চেরি পূজা চেরি। আছেন। আর এখানে আমাদের চট্টগ্রাম থেকে অনেকেই কাজ করেছেন। তো এখানে আমাদের এই সুমন টিঙ্কু হ্যাঁ, মানে হ্যাঁ, মানে একটি বিশেষ চরিত্রে আছেন। তো আমরা আশা করব মাসুদ রানা খুব শীঘ্রই রিলিজ হবে। আর নেটওয়ার্কের ব্যাপারটা বলতে পারছি না। সম্ভবত কিছু হ্যাঁ, জটিলতা আছে। নেটওয়ার্কের বিষয়টা হচ্ছে সবকিছু কারণ শেষ। আমার মনে হয় সুমন দা মনে হয় আপনার সাথে হ্যাঁ, হ্যাঁ, নেটওয়ার্কেও আছেন। নেটওয়ার্কে আমার মানে সুমন বড়ুয়া টিঙ্কু, উনি হচ্ছে আমার বড় ভাই চরিত্রে, আমি ওনার ছোট ভাই। সুমন দার কিন্তু মানে লাক প্রেফার করছে, মানে ওনার কিন্তু একটা রিলিজ হয়ে গেছে অলরেডি যে এই মাই হ্যাঁ, নেম ইজ অ্যালেন স্বপন 2 হ্যাঁ, এতে অ্যালেন নাসির সোবন ভাইয়ের তো। সাথে উনি এখানে অ্যাক্টিং করেছিলেন। তো এই আর কি মানে আমার চিন্তাধারা আছে আহ, একদম আমাদের ওই কালচারাল গ্রুপ হচ্ছে, কারণ আমার বিশ্বাস হচ্ছে, আমি বিশ্বাস করি আমি শহরমুখী হব না, আমি হুম। গ্রাম থেকেই উঠে দাঁড়াবো। কারণ আমার কালচারাল হবে গ্রামের মধ্যে থেকেই পরে শহরে, খাগড়াছড়ি শহর না পুরা বাংলাদেশ চিনবে। হুম, হুম, হুম। এটা তো অবশ্যই একটা ভালো হ্যাঁ, উদ্যোগ। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানে আমাদের মানে কালচারাল অ্যাক্টিভিস্টদের যারা সম্ভাবনাময় হুম, তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসলে ঢাকা যাওয়া ছাড়া আসলে কোনো গতি থাকে না। হুম, হুম, কিন্তু আবার এটাও ঠিক যে যেমন হচ্ছে যে যেমন ধরেন এখন টেকনোলজির যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে, তো এখন আসলে মেকিংটা যেকোনো জায়গায় সেটা খাগড়াছড়ি হোক, সেটা বান্দরবন হোক কিংবা কক্সবাজারের প্রত্যন্ত কোনো দ্বীপ যেমন মহেশখালীতে বসেও কিন্তু ফিল্ম মেকিং সম্ভব। সম্ভব। বিশেষ করে ভিজুয়াল কাজগুলো হ্যাঁ, সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, আর যেটা হচ্ছে যেমন রিসেন্টলি যেমন ধরেন দেলুপি বলেন, সাতাওয়ের মতো সিনেমাগুলো কিন্তু মানে স্থানীয় পর্যায়ে মেকিং হয়েছে। হুম। আর এই তালিকায় হয়তোবা আরেকটা নাম ওই বলেই ফেলি, উকিনুর সাথে আমাদের অ্যাটাচমেন্ট অনেক বেশি, কারণ উকিনু মানে আমার গল্প এই সহ চিত্রনাট্য এবং পরিচালনায় হচ্ছে, এবং ওখানে অন্যতম কেন্দ্রী ওয়ান অফ দ্য এই প্রোটাগনিস্ট ক্যারেক্টার ছিলেন আমাদের মংদা। আর উকিনুতে আমাদের জার্নিটা আসলে অন্যরকম ছিল। হ্যাঁ, অন্যরকম একটা জার্নি আসলে ওই রকমই একদম। আপনার যদিও মাসুদ রানার প্রথম কাজ, হ্যাঁ, কিন্তু একদম সরেজমিনের সামনে পিছনে অ্যাজ এ প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে লোকেশন ম্যানেজার থেকে শুরু করে কো প্রোডিউসার হিসেবে, অ্যাক্টর হিসেবে মাল্টিপারপাস ভূমিকায় কিন্তু আপনি ছিলেন হ্যাঁ, এতে। ওই জন্য আর কি মনে করেন এই যে উখেনো জার্নিটা আসলে একটা, একদিকে আনন্দ, আরেকদিকে দুঃখ, আরেকদিকে বেদনা, মানে সবকিছু মিলেই আসলে একটা কি বলবো, আম, ওই জিনিসটা কল্পনা করলে একদম গাটা শিউরে ওঠে। আর আমাদের সম্পর্ক আগে থেকে ঘনিষ্ঠ ছিল, কিন্তু এই হ্যাঁ, সিনেমার মধ্যে দিয়ে মানে আরো আরো, ঘনিষ্ঠতাটা বৃদ্ধি পাইছে। হ্যাঁ, হ্যাঁ, যদিও দুঃখজনক কিছু স্মৃতিও আমাদের স্মৃতি, সাথে হ্যাঁ। আছে। ওই উখেনো সিনেমা নিয়ে এখন আসলে প্রত্যন্ত অঞ্চলেও এখন বলে যে কবে রিলিজ হচ্ছে, কবে রিলিজ হচ্ছে, কবে রিলিজ হচ্ছে। তো যেমন আমি ওই উদাহরণ একটা দেই যে মনে করেন মাসুদ রানা বা এই যে নেটওয়ার্কে ওয়েব সিরিজ, ওইগুলো বড় বড় যেটা প্রোডাকশন হাউস থেকে যারা ইয়া করছে এখনো পর্যন্ত তো রিলিজ করতে পারতেছে না। তো আমরা তো এখানে নিজেরাই। হ্যাঁ, এখানে আমরা যেমন সেলফ এই ফাইন্যান্সে মানে নিজেদের গায়ে গত রেখে ইন্ডিয়া অ্যাপ্রোচে যে অ্যাপ্রোচটা করছি, হ্যাঁ, হ্যাঁ, ওটাতে আমাদের আসলে ক্যানভাসটা অনেক
ব্যাপক ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাজেটটা খুবই লিমিটেড ছিল। হ্যাঁ, তবে আপনার পাহাড়ের মানুষ উখিনু মুভি দেখার জন্য খুব উৎসুক। আচ্ছা, আম, যাক, এটা আমার জন্য মানে খুবই ইতিবাচক ব্যাপার। এই যে ইদানিং আপনার যে মাছং নাটকের শুটিংয়ে গিয়ে জিজ্ঞেস করতে যে হ্যাঁ মামা, যারা মামা পড়ে, মামা কবে মানে কবে রিলিজ হচ্ছে, হ্যাঁ, যারা আমার শালা বা ছোট ভাই, হ্যাঁ দাদা বা দুলাভাই। দুলাভাই, কবে রিলিজ হচ্ছে, কবে দেখতে পাবো উখিনু মুভি। তো আমি বলছি, হ্যাঁ আমরা 26টা টার্গেট আছে, তো আগে ছিল মানে 25-এর শেষের নাগাদ। দর্শক, 26শে মার্চ কিন্তু আমরা ওখানে রিলিজ দিচ্ছি না, চেষ্টা করছি 2026-এ। হ্যাঁ 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 26-এ। তো 25-এর শেষের নাগাদ কিন্তু আমাদের টার্গেট ছিল মানে 2026-এ হয়তো এপ্রিলে বা পহেলা বৈশাখ বা সংক্রান্তির দিনে আমরা ইয়া করা। তো হয়তো ওইভাবেই আমাদের মানে ইয়া করতে পারি নাই। তো আশা কর মানে আমি নিজে আশা করব যে 2026-এর মধ্যে অন্তত রিলিজ হোক। আচ্ছা, দেখা যাক। যেমন মানে রিসেন্টলি কিন্তু যেটা দেখা যাচ্ছে, মানে আসলে আমাদের হলের সংখ্যা আগে থেকে অনেক কমে গেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হওয়ার উপক্রম। তো এটা নিয়ে আমি বলব যে মানে আমাদের যেমন চট্টগ্রামের এখনো জীবিত যে সিঙ্গেল স্ক্রিন সুগন্ধা হল, তো এই সুগন্ধা হলের মানে এখন যিনি দায়িত্বে আছেন সাইদ ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো উনি খুবই আপসেট। ওনার আপসেট হচ্ছে যে এখন সিনেমার জন্য কোনো প্রমোশনাল কোনো কাজ নাই। দেখা যাচ্ছে বুধবার মানে প্রডিউসার লেভেল থেকে কেউ ফোন দিয়ে বলছে আচ্ছা শুক্রবারে সিনেমাটা চালাই দেন। তো এভাবে তো আসলে সিনেমার মার্কেটিং হয় না, প্রমোশনও হয় না। তো আরেকটা দেখা যাচ্ছে ঈদ আসতেছে, যেমন এবার ঈদে বেশ কিছু সিনেমা রিলিজ হচ্ছে, যার মধ্যে রায়হান রাফি নির্মিত প্রেসার কুকার আছে, তানিম নূরের বনলতা এক্সপ্রেস, তারপর সাকিব খানের প্রিন্স, মেহেদী হাসান হৃদয় না, হ্যাঁ মেহেদী হাসান হৃদয় সম্ভবত বরবাদের ডিরেক্টর, আমি নামটা অ্যাকুরেটলি রিকল করতে পারছি না। তারপর যেমন সিয়ামের রাক্ষস, আচ্ছা বরবাদের ডিরেক্টরের সিনেমা সম্ভবত রাক্ষস, আর প্রিন্স মনে হয় মানে ছোট পর্দার একজন নির্মাতা, মানে আমি নামটা এই মুহূর্তে রিকল করতে পারি। তো বেশ কিছু সিনেমা কিন্তু রিলিজ হচ্ছে, কিন্তু এক ঈদে এতগুলো সিনেমা, প্রায় 8 থেকে 9টা সিনেমা হচ্ছে, কিন্তু পরের এই সপ্তাহে কিংবা পরের মাসে গিয়ে দেখা যাচ্ছে কোনো সিনেমাই নাই। তো এটা হলো হল মালিকদের জন্য খুবই একটা মানে বিব্রতকর অবস্থা, যে মানে ওরা সিনেমা চালাতে যাচ্ছে কিন্তু সিনেমা নাই। আবার সিনেমার প্রডিউসারদের সে হচ্ছে যে মানে টিকেটিং নাই, বক্স অফিস রিপোর্ট ওরা প্রপারলি পাচ্ছে না, দেখা যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে টাকা উঠতেছে না, আবার উঠলে ওটার কোনো হিসাব থাকতেছে না, মানে সব আসলে একটা গোজামিল মতো অবস্থা। আর বিগত টাইমটাও একটু ক্রিটিক্যাল গেছে, আমরা সবাই জানি বিগত লাস্ট 1.5-2 বছর আমরা একটা মানে চেঞ্জিং পিরিয়ডের মধ্যে দিয়েছিলাম এবং অনেক কিছু টানাপোড়েন ছিল। তো আশা করছি মানে এখন যেহেতু নতুন সরকার চলে এসেছে একটু স্টেবল হবে, মানে যে আশা করা যায় এলোমেলো যে অবস্থাটা ছিল কিছুটা সেট ডাউন হবে, এবং আর্টিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ান প্রত্যেকেরই কাজের সুযোগ আরো বাড়বে। আমরা যেটা লাস্ট 2 বছর একটা গুমট অবস্থায় ছিলাম। কাজের সুযোগ বাড়লেই তো মনে করেন আসলে একটা সিনেমার পিছনে বা একটা গল্পের পিছনে মানে দেখেন আপনার কাঠ মিস্ত্রি থেকে শুরু করে রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, আপনার একদম সবাই কিছু না কিছু মানে মানে সংসার চলার মতো অন্তত থাকে। এখন দেখা যাচ্ছে যে মানে আমাদের বাংলাদেশের হচ্ছে একদম সিনেমার সংখ্যা কম এবং কি বাজেট একদম নিম্নমানের, আর হলগুলো তো এমনি বাজে অবস্থা। তো হল আছে সিনেমা নাই, সিনেমা আছে হল নাই, এই অবস্থা। তো ওইটা চলমান থাকার কারণে দর্শকও এখন হলমুখী হচ্ছে না। এই জন্য ওই যে কিছু দর্শক দেখা যাচ্ছে ঈদে হচ্ছে ওই দর্শকদের জন্য মানে মেকাররা ঝাঁপাই পড়তেছে, দেখা যাচ্ছে কিন্তু এতগুলা মানে সিনেমা রিলিজ হলে কোনো হলই আসলে মানে পর্যাপ্ত পরিমাণ শো পাচ্ছে না, পিছাই পড়তেছে। এখন ওইখান থেকে আসলে যারা গুণী নির্মাতা, যারা সিনেমা নিয়ে গবেষণা করে, আসলে ওইখান থেকে মানে এই পথ থেকে উত্তরণের বিষয়গুলো আসলে চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমরা দৃশ্য ছাড়া থেকে মানে একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করছি, জানি না শেষ পর্যন্ত মানে আমরা সাকসেসফুল হব কিনা। আমরা রিজিওনাল ফোকাস ফিল্ম করার চেষ্টা করছি, যেটা আসলে আমরা ফোকাসটা করতে যাচ্ছি মানে মানে অঞ্চল ভিত্তিক,
যেমন আমরা উখিনু সিনেমাটা বেশিরভাগ শুটিং আমরা করেছিলাম কিন্তু হ্যাঁ, খাগড়াছড়িতে, খাগড়াছড়িতে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা, মানে কুমিল্লা। বৃহত্তর চট্টগ্রামের আর্টিস্ট, টেকনিশিয়ান, প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার, হুম, পরিচালক, তারপর অভিনয় শিল্পী সবাই ছিল বৃহত্তর চট্টগ্রামে, হুম, হুম। মোস্ট এরিয়াতে। এরকম যেমন উখিনও শুরু হয়েছে, তো আমরা যেমন যদি বলি সাতাও আছে, তারপর দেলুপি আছে, তো ইন্ডিয়া অ্যাপ্রোচে কিন্তু এখন মানে অনেক নির্মাতারা কিন্তু সাহস করছেন। হুম, যেমন হুম, হচ্ছে মানে আদিম একটা সিনেমা হয়েছে, এবং আমাদের সম্ভবত নয়া মানুষ নামে একটা সিনেমাও কিন্তু এই মানে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, আমাদের আচ্ছা। চিটংয়েরই একজন ভাই নির্মাণ করেছিলেন। হুম, হুম। তারপর যেমন এই গত বছর বুসানে যেমন ইয়ে পেল হচ্ছে হ্যাঁ, বডি, বলি। বলিও কিন্তু মানে আমাদের নাসির ভাই যেটা লিড ক্যারেক্টারে ছিলেন, এবং ওনার রিসেন্টলি এই রটারড্যাম এই ফিল্ম উৎসবে একটা সিনেমা পুরস্কৃত হয়েছে, মাস্টার। মাস্টার। তো আমাদের নাসির ভাই কিন্তু মানে এখন শুধু মানে লোক মানে আঞ্চলিক পর্যায়ে নেই, জাতীয় পর্যায়ে উনি অনেক আগেই পৌঁছে গেছেন, হুম, হুম। এবং এখন মোটামুটি ওনার মানে কারিশমা মানে আন্তর্জাতিক পর্যায়ে ছড়াচ্ছে হ্যাঁ, ওইটা তো ইয়েতে। চট্টগ্রামবাসীর জন্য একদম সুখবর এবং কি লাকি। হ্যাঁ, মানে ওইটা অবশ্যই। ওইটাই। এখন আপনার এই যে নাসির ভাইয়ের পাশাপাশি আরো তরুণ অভিনেতাও তো একদম বাংলাদেশে মোটামুটি নাম করতেছে। হ্যাঁ, আছে। যেমন যেমন বর্ষণ দা, হ্যাঁ, বর্ষণদা তো হ্যাঁ, এরপরে ইয়েতে। আমাদের উখিনুর যিনি হিরো রুবেল ভাই। হ্যাঁ, স্পয়লার দিয়েন না ইয়েতে। হ্যাঁ, রাফিউল কাদের রুবেল মানে আমাদের সিনেমা উখিনুতে আছেন, সুমন টিঙ্কু আছেন, আইমন শিমলা আছেন, যারা মোটামুটি এখন ওটিটিতে এই ভিজুয়াল মিডিয়াতে নিয়মিত কাজ করছেন। হুম, হুম। আর নাসির ভাই এবং বর্ষণ দাও মানে উখিনো টিমের সাথে মানে সরাসরি না থাকলেও পরোক্ষভাবে ওনাদের অনেক উৎসাহ অবশ্যই, মানে অবশ্যই। অনুপ্রেরণা অনুপ্রেরণা আমাদেরকে আছে। মানে সে- সাহস যোগায় বলতে পারি। এখন আর কি। আচ্ছা, এখন আমাকে বলেন যে আসলে হিল ট্র্যাক্সে হুম। পরিবর্তিত পরিস্থিতিতে আপনি বুঝতেছেন আমি কি মিন করছি? হ্যাঁ, হ্যাঁ। আমাদের উখিনু সিনেমাটাও আসলে মানে পাহাড়ি প্রেক্ষাপটে পাহাড়ি এই মানুষদের গল্প বলার চেষ্টা করেছে। আমি যদিও এখানে যেহেতু সিনেমা এখনো রিলিজ হয়নি, স্পয়লার আমরা দিব না। মানে এই ওই জায়গা থেকে আমরা, কিন্তু আমি বলতে চাচ্ছি এখন আসলে ধরেন ওখানে ধরেন আর্ট কালচারের হুম। খাগড়াছড়িতে ধরেন কতটা আসলে মানে সহযোগিতা পাওয়া যায়? কিংবা ধরেন কাজ করতে গেলে মানে ধরেন কি ধরনের অসুবিধা ফেস করতে হয়? আহ আসলে ঐরকমই মানে বাধা তো নাই। আপনি তো একটানা মনে করেন ১৫ দিন হুম, হুম, হুম। কাজ করে আসছেন হুম, হুম, খাগড়াছড়িতে। হুম। তো আশা করি ভবিষ্যতেও করতে পারবেন। কারণ এখন হিল ট্রেক্সের মানুষও মনে করেন এই যে অনেক বেশি ভিজুয়াল মুভি, হ্যাঁ, যেমন ভিজুয়াল মুভি। যেমন আমি এটা জানি যে রাঙ্গামাটির একটা প্রোডাকশন টিম কাজ করে, হিল এক্সপ্রেস। হ্যাঁ, হিল ওদের এক্সপ্রেস। ইউটিউবে অনেক ভালো ভালো ভালো, ভালো কন্টেন্ট আছে। কনটেন্ট আছে। তারপর যেমন এই এই কাজটাতে আমাদের যেমন ধরেন এই পরিতোষ তালুকদার এরিক, হুম। ও মনে হয় এটার স্টিল ফটোগ্রাফার ছিল, হ্যাঁ, মানে হ্যাঁ, এই হ্যাঁ। ডুয়েল প্ল্যাটফর্মের যে ব্যানারের কাজটা হচ্ছিল, হ্যাঁ, মানে যে ৫টা এই নাটকের হ্যাঁ, নাটকের কাজে। তো ও ছিল। তো মানে হিলের ছেলে-মেয়েরা কিন্তু কাজ করছে, কাজ এবং ওরা করছে। যথেষ্ট ডেডিকেটেড। আর আমার যেটা পার্সোনালি উখিনুতে কাজ করতে গিয়ে যেটা ফিল হইছে, যে ওখানে প্রচুর সম্ভাবনাময় মানে প্রতিভা আছে, যাদেরকে একটু এক্সপোজার দিলে এরা ন্যাশনাল লেভেলে ভালোই এক্সপোজার দিতে পারে। হুম, হুম, হুম। এই তো মানে এইজন্য আমার চেষ্টাটা হচ্ছে এই যে আমাদের ওই কালচারাল হুম, একাডেমি, হুম, হুম। হ্যাঁ, ওইখান থেকেই আমি একদম কি বলবো ওইটা তৃণমূল পর্যায় হ্যাঁ, থেকে। তৃণমূল পর্যায় থেকে আর্টিস্ট গড়ে তুলবো। মানে আমার ওইখানে থাকবে হচ্ছে শুধু অভিনয় শিল্পী না, নাচের শিল্পী থাকবে, আ গানের শিল্পী থাকবে, আ অভিনয় শিল্পী থাকবে। মানে আচ্ছা, মানে পূর্ণাঙ্গ হ্যাঁ, পূর্ণাঙ্গ কালচারাল কালচার একটা নিয়ে একাডেমি। একাডেমি। আচ্ছা, এখন কি মানে আপনাদের মানে মেম্বার কিংবা পার্টিসিপেটর কিরকম হতে পারে? হ্যাঁ, সংখ্যায়? আমার এখন মেম্বারশিপ প্রায় ২০ এর অধিক। আচ্ছা। এটা মানে প্রাথমিক পর্যায়ে হ্যাঁ, অনেক বড় প্রাথমিক ব্যাপার। হ্যাঁ, অনেক বড় ব্যাপার। আর যেমন ধরেন মানে ওইভাবে তো আসলে আর্ট কালচারের সাথে আমাদের এখানেও মানে মানে খুব কম মানুষই সংযুক্ত হয় হুম, হুম, হুম। ইয়েতে। তো ওই জায়গায় পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে যে ২০ জনকে নিয়ে যে একাডেমিক কার্যক্রম আপনি চালাই দিচ্ছেন, এটা সাধুবাদ পাওয়ার মতোই হ্যাঁ, ব্যাপার।
তো ওরাও একদম সহযোগিতা করতেছে, শুধু মানে আমি যখনই ডাকি তখনই। আচ্ছা, হ্যাঁ। আমাদের কালচারাল গ্রুপ থেকে কি কোনো নাটক কিংবা মানে কালচারাল ইভেন্ট এই কি এখনো পর্যন্ত আয়োজন করা হয়েছে, কিংবা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা? না, ওই রকমে আয়োজন করা হয় নাই, তবে কারণ আমি তো একদম প্রত্যন্ত অঞ্চল থেকে তোলার চেষ্টা করতেছি। তো আমাদের সাংগ্রাইং এর মধ্যে আমি বিভিন্ন সংস্কৃতি মঞ্চে তুলে ধরার চেষ্টা করছি। যেমন আপনার কোনো হচ্ছে নাটক কিংবা না না হ্যাঁ, পথনাটক? পথনাটক না, একদম ছোট্ট একটা নাচের মাধ্যমে একটা আচ্ছা। গল্পকে আমি করছি। আপনার আচ্ছা। হচ্ছে ওইটা হচ্ছে আম, আচ্ছা বলে গেছি, নামটা মনে পড়লে আমার করব। এরপরে আচ্ছা। হচ্ছে আর দুই একটা গল্প স্ক্রিপ্টও রেডি হয়ে গেছে। ওইটা মঞ্চে না, ভিজুয়ালি। আচ্ছা, ভিজুয়ালের জন্য স্ক্রিপ্ট রেডি হ্যাঁ। হলে তো এটা আশাব্যঞ্জক। ওইটা ইয়েতে। আশা করি আমরা হচ্ছে এই 2026-এর মধ্যে এক দুইটা অবশ্যই। করব, ওইটা চিন্তা ভাবনা আছে। মানে শুটিং প্ল্যান। হ্যাঁ, শুটিং প্ল্যান তাহলে তো আছে। দৃশ্যছায়া থাকবে আপনাদের সাথে। অবশ্যই অবশ্যই, কারণ দৃশ্যছায়া হচ্ছে আমরা দুই কালচার গ্রুপের ডান হাত। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আপনি আমাদের যে নিউজ যে প্রোগ্রামটা আমরা নতুন শুরু করতে যাচ্ছি, অলরেডি শুরু করে ফেলছি। তো আমরা মিউজে মানে চেষ্টা করব যে মানে এই প্রতিভাময়ী যারা আর্টিস্ট আছেন তাদেরকে মানে এক্সপোজারটা দেওয়ার, আমরা আমাদের এই আয়োজনটা মোটামুটি নিয়মিতভাবে আমরা উপস্থাপন করব, যেটা আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজে মানে এই আপলোড হবে। তো আমরা আশা করব মানে আগামী পর্বে আমরা নতুন কারোর সাথে দেখা হবে আপনাদের। সে পর্যন্তই আপনারা দৃশ্যছায়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন করে রাখুন এবং আমাদের পেজ ফলো দিয়ে রাখুন, এবং আশা করি আগামী পর্বে আমরা নতুন কোনো আর্টিস্টের সাথে দেখা হবে আপনাদের। সে পর্যন্ত